ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ করা আবশ্যক। এটা একদলের অভিমত। আর এটা হলো আমার প্রথম বিষয়। আপনার বাইরে থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমাদের, যে নির্বাচনের শরীয়ী পদ্ধতি কি। আমি শুধু একটু বলছি, আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র, এই তো বিষয়টা। আচ্ছা, একটু মন দিয়ে শোনেন। 2 মিনিট। গণতন্ত্র এই বিষয়টা কি 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে